জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব 3টি কাজ আমাদের করতে হবে, তাহলে দেখবেন 1 মাসে গুরুতর ফলাফল পাবেন। তো কি সেই কাজ করতে হবে, 3টি পয়েন্ট আমি বের করেছি, সেটা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। আজ থেকে শুরু করবেন। জীবন কিন্তু বদলাতে থাকবে, আমাদের সময়টা খুবই অল্প। আমরা যে কয়দিনের জন্যই এই পৃথিবীতে এসেছি, সেই কয়দিন জীবনটাকে ভালোভাবে বাঁচতে চাই। কি এমন কাজ করতে হবে যেগুলো কাজ করলে আমরা সত্যি ভালোভাবে তো বাঁচবই এবং আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আমরা সব সময় কিন্তু ছুটে যেতে পারি না দেওঘর। আমাদের অনেকের অনেক প্রবলেম থাকে, যার জন্য আমরা সব সময় যেতে পারি না। কিন্তু বর্তমান আচার্যদেবের কথাগুলো কিন্তু আমরা বাড়িতে থেকেই জানতে পারি। কি করে জানতে পারি, কেমন করে জানতে পারি? কিছু পত্রিকা আছে যেগুলো মাসিক পত্রিকা বলা হয়, আলোচনা পত্রিকা বলুন, তারপর স্বস্তি সেবক পত্রিকা, দুটো পত্রিকা কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন। এখন তো অনেক সুযোগ সুবিধা হয়েছে, মন্দির থেকেও নিতে পারেন, আবার উপযোজনা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে মন্দির থেকে আপনারা কালেক্ট করতে পারেন। এভাবে কালেক্ট করলে বর্তমান আচার্যদেব যেসব কথাগুলো বলছে সেগুলো আমরা জানতে পারবো। আমরা ঘরে বসেই কিন্তু সেই উপদেশগুলো মানতে পারবো। এমনকি তার দেওয়া সেই কথাগুলো কি বলছেন, কি সমাধান, সব কিন্তু আমরা ঘরে থেকে জানতে পারবো। তাই প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে পত্রিকা সংগ্রহ। আর পত্রিকা সংগ্রহ করলে, যে স্বস্তি সেবক যদি আমরা সংগ্রহ করি, সেখানে অনেক গানের স্বরলিপি গান থাকে। তো সেগুলো যারা গান করতে পারেন সেখান থেকে গান তুলতে পারেন। আর আলোচনা পত্রিকা তো বললামই, এই দুটো পত্রিকা কিন্তু অবশ্যই কালেক্ট করুন। তাহলে এখনকার সময়কার যে বর্তমান আচার্যদেব যা যা বলছেন সেগুলো সব কিছু আমরা জানতে পারবো ঘরে থেকে, শুধু একটু পড়তে হবে। আমরা সকলেই পড়াশোনা জানি, এখন অশিক্ষিত কেউ নেই। তাই অবশ্যই আপনারা পড়াশোনাটাকে কাজে লাগিয়ে পড়ুন আপনারাও এই আলোচনা পত্রিকা, স্বস্তি সেবক পত্রিকা। 2 নম্বর যেটা বলছি, কথা যাজন করা। যাজন আমাদের করতে হবে। তো যাজন আমরা কি করে করব? বাড়িতে বসে। আমরা অনেকে ভাবি যাজন করতে হবে তার মানে হয়তো বাইরে বেরোতে হবে। একদমই না, আমি ঘরে বসে যাজন করব। কিভাবে করব? 2-1টা কথা জেনে গেলেই কিন্তু যাজন করা যায়। আমি যদি বই পড়ে কিছু ঘটনা জানলাম, কিছু নিয়ম জানলাম, কিছু উপদেশ জানলাম, কারো কি কোনো সমস্যা হচ্ছে, সেই সমাধান যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু ঘরে থেকেই আমরা যাজনটা করতে পারি। ঘরের মধ্যে যাজন করাটা স্টার্ট করুন। আপনার আত্মীয় স্বজনের মধ্যে বলুন। বাড়তি কথা আমরা তো অনেক বলি, বাড়তি কথা না বলে যাজন স্টার্ট করুন। ঠাকুরের কথা বলুন, ঠাকুর কিভাবে চলতেন, কিভাবে আমাদের দেখতে চান, তেমন কথা বলুন। এবার আসি 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সৎসঙ্গে যোগদান করা। যে কোনো সৎসঙ্গ হোক, মাসিক সৎসঙ্গ হোক, মাসে একবার কিন্তু সৎসঙ্গে যোগদান করতেই হবে। কারণ সৎসঙ্গে যখন আপনি যোগদান করবেন তখন আপনার মনটা একটু অন্যরকমই হয়ে যায়। তাই মাসে একটা সৎসঙ্গ আমাদের সকলেরই করা উচিত। সৎসঙ্গে গেলে আমরা অনেক মানুষের সঙ্গ পাই, অনেক গুরু ভাইদের সঙ্গ পাই। আর বাড়ি থেকে তো তেমনটা হয় না। তাই মাসে একটিবার হলেও, যেখানেই হোক না কেন, একটু কষ্ট হলেও সৎসঙ্গে যাওয়ার চেষ্টা করুন। তাহলে 3টি পয়েন্ট অবশ্যই মনে রাখবেন। কি কি? তাহলে 1 মাসেই কিন্তু আপনি গুরুতর ফলাফল পাবেন।
এবার আসি একটি বাণী। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, একটি বাণী দিলেন, এ জীবনে আমার পর উপকার করা হলো না রে। পর উপকার বলতে এখানে পর নয়, মানে কেউ তো ঠাকুরের পর নয়, সবাই তার সন্তান। শ্রী শ্রী ঠাকুর বললেন, যদি নিঃস্বার্থভাবে আপনি যদি পথের একটা মুমূর্ষ গাছের গোড়ায় জল ঢেলে তাকে বাঁচিয়ে তোলেন, তাহলেও আপনার প্রাণশক্তি পুষ্ট হবে। কারণ বিশ্বের প্রাণ প্রবাহ এক ও অখণ্ড। জেলে বউয়ের অসুস্থ ছেলের চিকিৎসার অর্থ যোগান দিতে গিয়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় নবপরিণীতা বালিকা বধূ শ্রী শ্রী বড় মায়ের কানের মাকড়ি খুলে দিতে সাহায্য করায় বাড়ির গুরুজনদের কাছে ভর্ৎসিত হওয়া সত্ত্বেও সে কথায় রহস্য প্রকাশ না করার মতো কাহিনী আমাদের সকলেরই জানা। যেমন জগৎপালক তেমনি জগৎ জননী। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এক ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বলো তো ঈশ্বর কি পারেন না? ঠাকুর বললেন, ঠাকুরের সে প্রশ্ন শুনে নানা জনে নানা কথা বলতে লাগলেন। কেউ বলেন, ঈশ্বরের অপারগতা তো কিছুই নাই, ঈশ্বর সব পারেন। আর একজন বললেন, অপরজন বললেন, ঈশ্বর সব পারেন, তাই তো তিনি ঈশ্বর। একথা যোগ করলেন। সব কথা শুনে পরমদয়াল বললেন, তার প্রকৃত উত্তর, ঈশ্বর কাউকে তাড়াতে পারেন না। এটা হচ্ছে ঠাকুর পারেন না ঈশ্বর, তাই তো মদ্যপ, দুশ্চরিত্র, লম্পট, ব্যভিচারী ও অসৎ তাপী সকলেই পেয়েছে তার কাছে প্রশ্রয়ের আশ্রয়। সকলে, পাপী তাপী বলুন, মদ্যপ, জুয়াখোর, যাই হোক না কেন, সকলেই ঠাকুরের চরণে পেয়েছে আশ্রয়, পেয়েছে প্রশ্রয়। আগুনের পরশমনের ছোঁয়ায় চিত্ত হয়েছে শুদ্ধ বুদ্ধ, চরিতার্থ, প্রেমের গানে গানে গন্ধে আলোকে জীবন ভরে উঠেছে কানায় কানায়। দস্যু রত্নাকর হয়েছে বাল্মীকি, আর শুধু বাল্মীকি হওয়ায় তো সাধনা নয়, উপলব্ধিতে এসেছে তা। চাই রঘুপতি রাঘব রাজারামকে, যতক্ষণ রাম নাই ততক্ষণ শান্তি নাই, সাধনারও বিরাম নাই। সে কেবল ভাগ্যবান এতে। ঠাকুর তাই ঘোষণা করলেন, আমি মলমূত্র ছাড়া আর কিছুই কখনো ত্যাগ করিনি। আরেক জায়গায় বললেন, আমার আর পরোপকার করা হলো না, কারণ এ বিশ্ব ব্রহ্মাণ্ড কেউই আমার পর নয়, সকলেই আপন। ঠাকুর শুধু মলমূত্রই ত্যাগ করেছেন, আর কিছু ত্যাগ করেননি, কারণ আমরা সবাই তার সন্তান। তিনি কি করে ত্যাগ করবেন? পাপী তাপী যে যাই হোক না কেন, ঠাকুর সকলকে গ্রহণ করেছেন, তার চরণতলে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন। তাই ঠাকুর বললেন, আমার আর পরোপকার করা হলো না রে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউই যে আমার পর নয়, সবাই আপন। ঠাকুর যেমন আমাদের আপন ভাবে, আমাদেরও উচিত ঠাকুরকে আপন ভাবা, ঠাকুরকে ভালোবাসা। আর সেটা কিভাবে? নিঃস্বার্থভাবে, এমনভাবে ভালোবাসতে হবে ঠাকুরকে যে ঠাকুর যেন নিজে এসে আমার কাছে ধরা দেয়। এইভাবে ঠাকুরকে ভালোবাসতে হবে, ঠাকুরের দেওয়া কথাগুলো মানতে হবে। এটাই আমাদের কাজ, এটাই জীবন। আর এই সুন্দর জীবনটাকে উপভোগ করতে হলে অবশ্যই এই কাজগুলো করতে হবে। তাহলে কি কি করবেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পত্রিকা সংগ্রহ অবশ্যই করবেন, কারণ বইগুলো পড়া আমাদের অত্যন্ত জরুরি। এখনকার বর্তমান আচার্যদেব কি কি বলছেন সেগুলো জানা আমাদের অত্যন্ত জরুরি। আর যাজন করা, আপনারা ঘরের মধ্যেই কিন্তু এখন থেকে যাজন স্টার্ট করুন। অন্য ফালতু কথা না বলে ঠাকুরের কথা বলতে শুরু করুন, একজন অপরজনকে এমনভাবে স্টার্ট করুন। দু একটা কথা যদি আমরা জেনে যেতে পারি, তাহলেই কিন্তু আমরা যাজন করতেই পারি। আর
3 নাম্বার বলে দিয়েছিলাম, সৎসঙ্গে যোগদান করুন। অবশ্যই করবেন, মাসে একটি হলেও সৎসঙ্গে যোগদান করুন, সৎসঙ্গ করুন, আচার্য সঙ্গ করুন। আচার্যদেব বলেছেন আচার্য সঙ্গ করতে, কিন্তু আচার্য সঙ্গ আমাদের সবসময় হয়ে ওঠে না। তাই সৎসঙ্গটা আমাদের অবশ্য করণীয়, মাসে একটা হলেও কিন্তু করতেই হবে। আমার আলোচনা প্রসঙ্গ আজকে এই পর্যন্ত। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।